বাংলার বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য জমিদার বাড়ির মতো কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর জমিদার বাড়িও একসময় ছিল ঐশ্বর্য, সংস্কৃতি আর গৌরবের প্রতীক। আজ সেটি সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নিঃশব্দ ভগ্নদশায়, যেন অতীতের গল্পগুলো বলার কেউ আর অবশিষ্ট নেই। প্রায় 2 শতাব্দী আগে ইংরেজ শাসনের শুরুর দিকে লর্ড কর্নওয়ালিস যখন জায়গিরদারি প্রথা বিলুপ্ত করে জমিদারি প্রথা চালু করেন, তখনই সেই অঞ্চলে জমিদার পরিবারের উত্থান ঘটে। ইংরেজদের অনুকূলে যারা ছিলেন সে হিন্দু বুদ্ধিজীবী ও তাবেদার শ্রেণীর মানুষদের হাতে জমিদারির দায়িত্ব তুলে দেওয়া হয়। আমি এখন যে বাড়িটির সামনে দাঁড়িয়েছি এটি হচ্ছে মজিদপুর জমিদার বাড়ি। এটি কুমিল্লা জেলার তিতাস উপজেলার মজিদপুরে অবস্থিত এক ঐতিহাসিক বাড়ি। বৃহত্তর দাউদকান্দি মূলত মুসলমান অধ্যুষিত এলাকা হয়, সেখানে কোনো প্রভাবশালী স্থানীয় জমিদার গড়ে ওঠেনি। তখন সোনারগাঁয়ের জমিদাররাই নিয়ন্ত্রণ করতেন এই পরগনার ভূমি ও মানুষ। সেই ধারাবাহিকতায় তিতাসের মজিদপুরে গড়ে ওঠে এই জমিদার বাড়ি, যা আজও ইতিহাসের এক নিদর্শন হয়ে টিকে আছে। ধারণা করা হয় অষ্টাদশ শতকের মাঝামাঝি সময় শ্রী রামলোচন রায় মজিদপুরে এসে স্থায়ীভাবে বসতি স্থাপন করেন এবং এখানেই প্রতিষ্ঠা করেন এই জমিদার বাড়ি। ধীরে ধীরে তার জমিদারি বিস্তৃত হয় মেঘনা, তিতাস, হোমনা ও মুরতনগর পর্যন্ত। 3 পুত্র কালীচরণ রায়, ব্রজেন্দ্র কুমার রায় ও শিবচরণ রায় পিতার স্থাপিত এই জমিদারি ঐতিহ্য ধরে রাখেন বহু বছর ধরে। মজিদপুর জমিদার বাড়িতে একসময় ছিল 17টি বিশাল ভবন। প্রতিটি ভবনে ছিল অপূর্ব কারুকার্য, খোদাই করা নকশা এবং সুদৃশ্য বারান্দা। বাড়ির চারপাশে খনন করা হয়েছিল একটি বড় দিঘি ও প্রায় 20টি ছোট বড় পুকুর। সেসব জলের প্রতিফলনে একসময় ঝলমলে করত জমিদার প্রাসাদের দালানগুলো। এই জমিদার পরিবারের সদস্যদের মধ্যে অনেকেই ছিলেন শিক্ষিত, সমাজসেবী এবং প্রভাবশালী মানুষ। কালীচরণ রায়ের 5 পুত্র পিয়ারীমোহন, বিহারীমোহন, শশীমোহন, শরৎচন্দ্র এবং মোহিনীমোহন রায়। তারা ছিলেন তৎকালীন সময় এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিত্ব। ব্রজেন্দ্র কুমার রায়ের পুত্র ক্ষিতীশচন্দ্র রায় ছিলেন মজিদপুর ইউনিয়নের প্রথম প্রেসিডেন্ট। ক্ষিতীশ রায়ের পুত্রদের মধ্যে শ্রী দুর্গাচরণ রায়ের ছেলে ক্ষেত্রমোহন রায় তিতাসের প্রথম এন্ট্রান্স পাস, প্রথম গ্রাজুয়েট এবং প্রথম আইনজীবী হওয়ার গৌরব অর্জন করেন। তারই ভাই কুঞ্জমোহন রায় ছিলেন ইউনিয়নের প্রেসিডেন্ট। শরৎচন্দ্র রায়ের ছেলে উপেন্দ্রচন্দ্র রায় ছিলেন তিতাসের প্রথম গ্রাজুয়েট ডাক্তার। একসময় এই বাড়ির আঙিনায় বাজত ঢাকঢোল, চলত নানা উৎসব, অতিথি আপ্যায়ন, নাট্য আয়োজন। বাড়ির প্রতিটি দেয়াল সাক্ষী ছিল এক রাজসিক জীবনে, কিন্তু সেই গৌরবের সঙ্গে জড়িয়ে আছে কিছু করুণ গল্প। জমিদার শিবচরণ রায়ের পুত্র শিরিশচন্দ্র রায় নিজের গর্ভবতী স্ত্রীকে হত্যা করার পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তাকে বাড়ির এক প্রকোষ্ঠে